অনেক দিন পরে মুদি বাজারে আসলাম। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো মুদি বাজারে অনেক দিন পরেই আমি সব সময় আসি, কারণ হচ্ছে একবারেই 2-2.5 মাসের বাজার আমরা করে নিয়ে যাই বাসায়, এই জন্য প্রতিদিন আসতে হয় না। আর মাঝে যেগুলো শর্ট পড়ে তার বাবা মানে বর্ণর বাবা নিয়ে আসে। তো এই যে বাজার সদাই নিয়ে আসলাম, এনে হচ্ছে সব কিছু গুছিয়ে রেখতেছি। এইবার আমার ছেলে একটা বড় মধু নিয়েছে, তো তাকে আমি বলেছি যে বাবা মিষ্টি বেশি খাওয়া যাবে না। তো বলছে আমার মধু খাওয়া যাবে? জানলাম যাবে, মধু খুব বেশি না, তবে হ্যাঁ খাওয়া যাবে। তো এই কথা শুনে সে মধুর বড় একদম বয়েম নিয়েছে, সে মধু খাবে তার যখন মিষ্টি খেতে মন চাবে। তো যাই হোক, ছেলেকে নিয়ে সব বাজার গুছিয়ে রাখলাম, রেখে রান্নাঘরে চলে আসলাম। তো আজকে একটা এই যে সুন্দর একটা মজার রান্না করতেছি, এটাও অনেক ভালো লাগে। এই রেসিপিটা আমি একদিন সবাইকে দিয়ে দেবো, যারা খাবেন একদমই মন প্রাণ ভরে যাবে, যারা মানে নিরামিষ জাতীয় রান্নাগুলো খেতে চান। তো এখানে মাশলাটা আমি হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডে করে এটা ছাতু করে নেব। তো ছাতু করে নিয়ে এটা হচ্ছে মাশকালাই রান্না করব ডাল দিয়ে লাউ। তো লাউগুলো একটু মানে দেয়ার লাউ হতে হবে, মোটা মোটা করে কেটে নিতে হবে, খুব বেশি চিকন করে নেওয়া যাবে না, তাহলে এটা সুন্দর হয় আর কি। তো এখানে আমি দেখুন লাই টুকরোগুলো কিন্তু অনেক সুন্দর মোটা মোটা করে কেটে নিয়েছি। তো যাই হোক, এগুলো হচ্ছে নর্মাল যেমন লাউ রান্না করে আমি সেইভাবেই রান্না করে তেলে দিলাম, দিয়ে সব কিছু দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে হালকা কষিয়ে নিয়ে তারপরে এই যে ডালের ছাতুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো দিয়ে এটা হচ্ছে রান্না হওয়া পর্যন্ত ওয়েট করব। রান্না কিন্তু অলরেডি আমার হয়ে গেছে, আর বারবার নাড়তে থাকা মানে এটা নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু মাছখালায় দিয়েছি এটা ছাতু, তো এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা যেহেতু খুব পাতলা হচ্ছে না, তো এই জন্য হচ্ছে লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু থেকে যায়। তো যাই হোক, রান্নাটা আমার হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, এই যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা নামিয়ে নেব। এইভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আর আমি নেক্সট কোনো ভিডিওতে এই রেসিপিটা শেয়ার করব অবশ্যই একদিন। অনেক ভালো লাগে খেতে, আমার কাছে তো ভীষণ পছন্দ। তো যাই হোক, একটা রান্না করে তো আর আমার হবে না, আমি অনেক কিছুই রান্না করি যখন রান্না করি। তো হচ্ছে এই যে এদিকে হচ্ছে ভেন্ডি আমার অনেক ফেভারিট একটা সবজি মনে করুন। এই হচ্ছে ভেন্ডি মাঝে মধ্যেই মানে মাঝে মধ্যে কি আমি ওর বাবাকে সবজি আনতে বলে ভেন্ডি আনতে হবে, কারণ আমার ভালো লাগে অনেক। ওর বাবাই মাঝে মধ্যে আনে না, তবে আনলে আমি বিরক্ত বোধ করি না। তো এদিকে হচ্ছে ভেন্ডি ভাজি করে নিলাম, আর এই যে তেলাপুয়া মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে ঝোল করব। তেলাপুয়া মাছগুলো অনেক বড় বড়, আর বড় তেলাপুয়া মাছগুলো কিন্তু খেতে অনেক টেস্ট হয়, তাই না? তো এগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। আমি মনে করি বড় মাছগুলো একটু হালকা ভেজে নিয়ে রান্না করলেই ভালো লাগে। যদিও বর্ণর বাবা ভাজা মাছ পছন্দ করে না, ও কেন জানি ওই যে মেখে দিয়ে বা কাঁচা মাছটা যে রান্না করি নর্মালি ভুনা বা মেখে দিয়ে রান্না, এটা পছন্দ করে। ও সবসময় আমাকে ওইভাবেই রান্না করতে বলে, কিন্তু আমার ছেলে আবার মাছ ভাজা ছাড়া খেতে চায় না। তো আমি ভাজাও খেতে পারি, নর্মালও খেতে পারি, মেয়ে মানুষেরা কিন্তু আমরা এমনিতেই একটু বেশি খানে আলা, তাই না? তো সেটা দিয়ে না, আসলে মাছে ভাতে বাঙালি, মাছ মাংস ছাড়া তো ভাত খেতে মন চায় না। আমার পরিবারের আমি প্লাস সবাই মাছ যদি রান্না না হয় তাদের মাথা নষ্ট হয়ে যায় তাদের। তো যাই হোক, ওটা দিয়ে মাছ রান্না করলাম। লাস্ট পর্যায়ে কয়েকটা সজনা দিয়ে দিয়েছিলাম মাছের মধ্যে, সজনা দিয়ে মাছের ঝোল, মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। তো লাঞ্চ করে এই যে সারাদিন আমাদের কেটে গেল। এদিকে আমার ছেলে দেখুন কার্টুন দেখতেছে আর সে নাচতেছে, এত খুশি। আর তাকে আমি খাওয়াচ্ছিলাম, বিছানা খাতে একদমই এলোমেলো, এগুলো গুছিয়ে নেব তাকে খাওয়া মানে হয়ে গেলে, তার খাওয়া হয়ে গেলে। তো কেমন লাগলো আমার ছোট্ট একটা ভিডিও কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।